কক্সবাজারে সড়ক পারাপারের সুবিধার্থে ও যানজট নিরসনে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে 3টি ফুটওভার ব্রিজ। কিন্তু সঠিক স্থানে না হওয়ায় এগুলো ব্যবহার করছে না মানুষ, বরং রাত হলেই পরিণত হচ্ছে ছিনতাইকারী কিংবা অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পর্যটন শহর কক্সবাজারে যানজটের ভোগান্তি নিরসনে নির্মাণ করা হয়েছে 3টি ফুটওভার ব্রিজ। স্থান নির্ধারণে ভুল হওয়ায় প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না মানুষ। মাত্র 30 ফিট দূরত্বের সড়ক পারাপারে 100 ফিটের বেশি দূরত্বের ফুটওভার ব্রিজ দিয়ে হাঁটার আগ্রহ নেই মানুষের। যারা কিশোর গ্যাং, অপরাধ কর্ম যারা করে, মাদক সেবন যারা করে, তাদের দখলে বললে চলা যায়। এটির আসলে সুষ্ঠু ব্যবহার আমরা দেখতে পাচ্ছি না। এটি অনেকটা এখন পরিত্যক্ত বলা যায়। মানুষের চলাচল না থাকায় ফুটওভার ব্রিজগুলো এখন যেন অপরাধীদের নিরাপদ আশ্রয়, রাত হলেই পরিণত হয় মাদক সেবীদের আশ্রয়। এই ফুটওভার ব্রিজগুলো করা হয়েছে অপরিকল্পিতভাবে, যেখানে 10 কদম হাঁটলে রাস্তা পার হওয়া যায়। ছোট সরু রাস্তার মোড়ে এই ফুটওভার ব্রিজ করা হয়েছে, যার জন্য মানুষের কোনো কাজে লাগছে না। যে জায়গায় ফুটওভার ব্রিজগুলো স্থাপন করা হয়েছে, রাস্তাগুলো অনেকটাই সরু এবং আমরা চাইলে কয়েক কদম দিয়ে কিন্তু রাস্তা পার হতে পারি। এদিকে ছুটির দিন ও বিশেষ দিনগুলোতে পর্যটক বাড়লে যানজট বাড়ে কলাতলির সড়কগুলোতে, সৃষ্টি হয় তীব্র যানজট। কিন্তু কলাতলির 4 লেনের সড়কে ফুটওভার ব্রিজ না করে কেন শহরের সরু সড়কে করা হয়েছে, এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যানও। ব্রিজটা যেটা করা হয়েছিল, মানে যেটা মেইন আমাদের প্ল্যানে ছিল, তো আমি এখানে জয়েন করার পরে এসেই দেখি যেটা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এটা আমার কিছু করার ছিল না, হয়তো ভবিষ্যতে এটা কাজে আসবে সেটা চিন্তা করে করা হয়েছে, আমি এটুকুই বলতে পারি। উন্নয়ন প্রকল্পগুলো হাতে নেওয়ার আগে জনমত জরিপ করা হলে সুফল ভোগ করবে সাধারণ মানুষ, এমনটাই মত বিশেষজ্ঞদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।